আড়ং এর অ্যাস্থেটিক একটা আউটলেট যে আমার বাসার এত কাছে আমি তা জানতামই না। তো সেদিন আমি গিয়েছিলাম আড়ং এর ওয়ারি আউটলেটে। সত্যি বলতে আমার দেখা আড়ং এর সবচেয়ে সুন্দর একটা আউটলেট ছিল এটা। ঢুকেই প্রথমে আমার চোখ যায় এই ক্যান্ডেল গুলাতে। আমি অনলাইনে অনেক ক্যান্ডেল দেখেছি, ইভেন আমার নিজেরও অনেক বানানোর ইচ্ছা ছিল, বাট সামহাও সেই সুযোগটা হয়নি। আই থট এটার প্রাইস খুবই হাই হবে, বাট অত প্রাইস ছিল না। And then I came to this side. এটা মেইনলি একটা বেডশিটের কালেকশন ছিল। এত সুন্দর করে সাজাইছে। ঘরকে ডেকোরেশন করার জন্য বেস্ট একটা জিনিস হচ্ছে বেডশিট, কারণ একটা বেডশিট পুরো রুমের লুকটাই চেঞ্জ করে দেয়। আর এখানে প্রত্যেকটা কাপড়ই আই থিঙ্ক কটনের ছিল, খুবই স্মুথ অ্যান্ড হাই কোয়ালিটি। আজকে একটা তিতা সত্য কথা বললি, আমি ছোটবেলা থেকে আরোকে অনেক বেশি ট্রোল করতাম যে ওরা কেন এত বেশি হাই প্রাইস রাখে, এগুলো তো এত দাম না। বাট যখন আমি বুঝতে শিখলাম তখন আসলে বুঝলাম যে ওরা আসলে একটা ব্র্যান্ড দাঁড় করাইছে, অ্যান্ড ব্র্যান্ড ইজ ব্র্যান্ড, সো প্রাইস ইজ ওর্থ ইট। এখানে বাচ্চাদের ছোট ছোট পাঞ্জাবি ছিল, এত কিউট লাগতেছিল আমার, মানে পাঞ্জাবিও যে এত ছোট হয় আমি কখনো দেখিই নাই। আমরা যেহেতু 3 বোন, তাই আমাদের বাসায় ছেলেদের জামা কাপড় তেমন একটা কিনাই হয় না। আর ছেলেদের বলতে আব্বুর জামা কাপড় সব বড় বড় জামা কাপড়, ছোট বাচ্চাদের জামা কাপড় আমি খুব কমই দেখছি। এন্ড এই পার্টটা ছিল হচ্ছে ম্যান সেকশন। বাট বাট আরঙের একটা জিনিস আমি বুঝি না যে ওরা এইসব তেনাতুনা জামা কাপড় দিয়ে কেমনে ওরা ব্র্যান্ড হয়ে গেল। এই জামাটা দেখে আমার মনে হচ্ছিল যে কোথা থেকে টোকায় নিয়ে আসছে, বা কেউ হচ্ছে 10 বছর ধরে পরে তারপর রেখে গেছে। তারপর ওইটার প্রাইস দেখে আমি ভাবলাম ধুর, আবার রেখে দিয়ে উল্টা করে কেন যে দেখতে গেলাম। এগুলো দেখে পুরান টুরান লাগতেছিল। এই বইটা হাতে নিচে শুধুমাত্র আমার নাম দেখে ফর শিওর, এন্ড আমি দেখতেছিলাম যে এই মেয়েটার সাথে আমার কোনো মিল আছে কিনা। পরে দেখলাম যে শুরুতে এই মেয়েটা নাকি কান্নাকাটি করতেছিল, পরে বুঝতে পারলাম যে মেয়েটা আসলে আমার মতো সেন্টিমেন্টাল। কিন্তু গল্পের মেয়েটা অনেক সঞ্চয় করে, বাট আমার সঞ্চয়ের খাতা সব জিরো। এরপর আমি চলে যাই তাগাম্যানের সাইডে। এখান থেকে ভাবছিলাম আসলে আমার জামাইয়ের জন্য কোনটা কিনা যায়, পরে আমার মনে পড়লো জামাই তো নেই।